হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আমি আপনাদের মাঝে আবারও চলে আসছি নর্থ সাইপ্রাসের নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, এটি খুব গুরুত্বপূর্ণ এবং সবাই এটা শোনার চেষ্টা করবেন। ভিডিওটা না টেনে একটু দেখার চেষ্টা করুন। এখানে আজকে আপনারা দেখতেছেন যে আমি এখন রাতের 11টা বাজতেছে। আমি কাজ শেষ করে বের হয়েছি। হঠাৎ করে ফোনটা হাতে নিলাম, আর ভিডিওটা করার একটু অনুভূতি জাগলো মনের মধ্যে যে একটি ভিডিও করে নেই। দেখুন যে এখানে আমি ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো, রোডটার মধ্যে একটি বাংলাদেশি, একটি পাকিস্তানি বা কোনো লোকে দেখা যাচ্ছে না। কারণ এখানে অধিকাংশ লোকেরই এখন ভিসা নেই। ভিসা না থাকার কারণে সবাই রুমের মধ্যে বন্দি হয়ে রয়েছে। আর ভিসা না থাকার কারণে সর্বপ্রথম যে লোকেরা কাজও পাইতেছে না, কাজেরও প্রচুর সমস্যা হতেছে। এখানে যে মানে প্রতিটি আপনার রেস্টুরেন্ট, হোটেল এগুলোর মধ্যে কিছু যাদের ভিসা আছে শুধু তারাই কাজ করতেছে। আর ভিসা না থাকার কারণে অনেক লোকেরই কাজ নেই। আর অনেক কোম্পানি এখন দেখা যায় যে ভিসা নাই, তার জন্য কাজও দিতে চায় না বা কাজ দেয় না। এই অবস্থা। এখন পুলিশে প্রচুর ধরতেছে এদিকে। আমি ঘিন্নাতে থাকি, ঘিন্নাতে অনেক দেখতেছি, অনেক পুলিশে অনেক চাপ দিতেছে, আর পোষা মাকড়সা ওইগুলোতে আরও বেশি হতেছে। এখানে আপনার দেখেন, একটা বাংলাদেশি, পাকিস্তানি বা কোনো লোকে দেখাতে যাইতেছে না। শুধু আপনি ইউরোপিয়ান কয়টা লোক এবং আপনার সাইপ্রাসের কিছু তুর্কিশ যারা আছে তাদেরকে দেখা যাইতেছে। এখানে এই অবস্থা, প্রচুর সমস্যা এখন। ভিসাটা পায় কারণ অনেক ধরনের অনেক বাজে কোম্পানি আছে, তারা 6 মাস 7 মাস কাজ করে কোম্পানি থেকে বের করে দেয়। পরবর্তীতে ওরা কাজ পাওয়ার জন্য অনেক কঠিন হয়ে যায়, অনেক ট্রাবল হয়ে যায়। এখানে নিয়ম হচ্ছে, এখানে 1 বছর ছাড়া কোনো কোম্পানি চেঞ্জ করা যাবে না। এখন এখানে যদি আসেন, আপনারা একটু ভেবেচিন্তে আসবেন এবং ভাবা চিন্তা করে এখানে আসবেন। এখানে প্রচুর সমস্যা হতেছে সাইপ্রাসের মধ্যে। বিশেষ করে বাংলাদেশি, পাকিস্তানিদের নিয়ে প্রচুর সমস্যা হতেছে। আশা করি সবাই বুঝতে পারতেছেন। আর সাইপ্রাসে আসার আগে সবাই একটু ভেবেচিন্তে করবেন, কারণ এখানে 6 মাস পরে বাইর করে দিলে কোনো কাজ পাবেন না। এখন 1 বছর হতে হবে, 1 বছর পার করে আপনি তারপর অন্য একটা কোম্পানিতে যেতে পারবেন। খুব ভেবেচিন্তে করে তারপরে আসবেন। ওকে, আসসালামু আলাইকুম গাইস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।